রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে রাস্তার উপরে এবং সামনেই শিকারী বন্ধু এবাদুলকে দেখতে পেলেন। আর থাম্বেলে ওনার ছবি দেখে বুঝতেই পেরেছেন ওনারা আজকে বড় কাতলা মাছ ধরেছেন। তো আমি যে পুকুরে যাচ্ছি এই পুকুরটি হচ্ছে সিঙ্গুর জয়মোল্লা চককালিকাবুড়ি ৩ নম্বর পুকুর। আমরা জানি এই পুকুরে বৃষ্টি হলে যাতায়াত খুবই কষ্টকর এবং মাছ ধরাও কষ্টকর। কয়েকদিন নিম্নচাপ চলছিল, এমনিতেই মাঠ ভিজে, আর এমনি আজ সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য আশপাশ পুকুরের পাড় যথেষ্ট কাদা হয়ে যায় এবং কদিন নিম্নচাপ হওয়ার জন্য এই মাঠের মাঝের রাস্তা দিয়ে যে যাওয়াটাও খুব কষ্টকর। আর ওপাশে পুকুর পাড়ের যে রাস্তা, সেই রাস্তা কিছুটা রাস্তা এখনও কাঁচা থাকার জন্য, মানে মাটির থাকার জন্য সেখানেও গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মাঠের এই রাস্তা দিয়ে হেঁটে পুকুর পাড়ে এলাম। শিকারী বন্ধুরা খুব কষ্ট করে মাছ ধরছিলেন, তার কারণ যেহেতু পুকুর পাড় ছিল কাদা। তবে একটা জিনিস একটু ভালো লাগলো যে শিকারী বন্ধুরা কম বেশি প্রত্যেকে মাছ পেয়েছিলেন। কেউ যে হ্যাবক মাছ পেয়েছেন সেটা আমি বলবো না, 8 কিলো 10 কিলো 12 কিলো 15 কিলো এই ধরনের মাছ শিকারী বন্ধুরা পেয়েছেন। আর পুকুরের পাড় ঢাল, এত কষ্ট করে মাছ ধরছেন, তবু শিকারী বন্ধুদের আমি কি করে জাল সেইভাবে নেবে দেখাতে বলবো, পড়ে যাওয়ার কন্ডিশন। তবুও বেশ কিছু শিকারী বন্ধু অনেক কষ্ট করেও জাল দেখিয়েছেন। এই যে কষ্ট করে জাল দেখিয়েছেন তার জন্য শিকারী বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। কীরকম কি মাছ পেয়েছেন সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হ্যাঁ, যারা কম মাছ পেয়েছেন তারা অবশ্যই মনোপুত হননি, যারা মাছ পেয়েছেন তারা অবশ্যই আনন্দিত, আর যারা বড় মাছ পেয়েছেন তারা তো যথেষ্ট আনন্দিত। আগামী দিন যারা যাবেন তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার বা যারা যোগাযোগ করবেন তাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আগামী দিনগুলোতে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যারা যাবেন তারা অবশ্যই দরকার হয় পুকুর পাড়ে গিয়ে খোঁজ খবর নিয়ে পুকুর কমিটির সঙ্গে কথা বলে সম্পূর্ণ নিজের দায়িত্বে সিট বুক করবেন, কোনোভাবে আমার কথায় বা আমার ভিডিও দেখে নয়। আর ভিডিওটা দেখুন, দেখলে হয়তো কম বেশি আইডিয়া করতে পারবেন পুকুরে কীরকম কি মাছ পেয়েছে, কোন শিকারী বন্ধু খুশি হয়েছেন, কোন শিকারী বন্ধু খুশি হতে পারেননি। এবং একের অপোজিট, মানে 1 নাম্বার যে সিট আছে তার অপোজিট সিট মোস্টওয়ালি 21-22 এরকম কিছু হয়তো হবে, ওই সিটেই কিন্তু বড় মাছটি ছিল। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। কি খবর? আপনাকে ফোন করেছিলাম সকালে। একটু টেনে দিন তাহলে হালকা করে। ওই লাল তালাগুলো এখন হেভি চলছে। কোথায়? ওপারে? দুই ঝগড়া হয়ে এপার ওপার হয়ে গেছেন। ঠিক আছে। দেখবে খেঁচবে না ভাই। হ্যাঁ না একটু বলছি, হ্যাঁ কেন মাছ ভাত হচ্ছে। তারা মারোনি তারা দেখবে চাইছি ওই ধারে ধার পানে যা। আমি বলে দেবো, কথা দেখলে আবার দেখো সেইখানে এসে রান্না করছে। ভালো করে ভিডিওটা করবে, তাদের চাটা খেয়ে নাও। কেন ঠান্ডা হয়ে গেল হয়ে যাচ্ছে।
টাকা টিপটা টাকা এই তোমার নিচে বড় তোমাদের নিচেই আছে। হ্যাঁ খেয়ে দেবে না ভাই। হ্যাঁ হ্যাঁ এই দেখো সুতোটা তোমাদের নিচেই আছে মাছ। ছোট পুকুর তো কিছু করার নেই। ঠান্ডা হয়ে যাবে। ঢাল না ঢাল ছড়াটক তো, এটা ছড়াটক তো। থাক না কখন ভাই তুমি খাওয়া খাই দিয়ে হ্যাঁ ধরো মাছ 5.5 কেজি মাছ। হ্যাঁ 5 কেজি 5.5 কেজি মাছ। হ্যালো বড় মাছ লাগে না? বড় মাছ আছে মাছ 800 টাকা ভাই হ্যাঁ পাঁচের মাছ আছে। বেশিক্ষণ খেললে ঝামেলা না, মুখ বড় হয়ে যাবে। বেশিক্ষণ খেললেই তো চলে যাওয়ার চান্স। বিরোধীটা খেলাও না, অসুবিধা নেই। সন্দেহ ওদের না লাগে ল্যান্ডিংটার ইয়েটা করো, ওই ল্যান্ডিংটা লাগাতে বলেছেন। ঝুল ছোট অনেক বড়। হ্যালো মাছটা হয়ে গেছে। মাছের প্রচুর ক্ষমতা। ছোট পুকুর তো গো, ছোট পুকুর যে পুকুর মাছের খেয়ে মানে 500-1 কেজি করে মাছ থাকছে। এই দাদা তোমার ছিপটাকে এ করো। ঠিক আছে, তুই খেলাও না। আরে না ওইটাকে যে আছে জড়িয়ে না যায়। অনেকক্ষণ ধরে খেললে মাছটা মুখ বড় হয়ে যায় না। ছোট পুকুর তো, বড় পুকুর হলে শালা চিন্তা রাখে না। দেখো হ্যাঁ মিকালদা তুমি একটু খেলাও না। তুমি খেলা একাতে। দাও 5 কেজি নয় গো, 8 কেজি মাছটা হবে। দাও ছাড়ে ধরো, এটা ধরবে মাছটা কি পড়ে যাবে না? আমি পড়ে গেছি তোমার, আমি উঠতে পারবো নাকি? 5-এর উপরে গো হবে এটা। কেজি 7 খাবে মনে হচ্ছে। ওই ধরা ফটো তোল। গ্রুপে ছাড়ি। ওই পুকুরের নামটা বলবো তো? হ্যাঁ চক্কালিকা উড়ি 3 নম্বর খাট। আজকে দ্বিতীয় দিনে, দ্বিতীয় দিন আজকে মানে দুবারে এসছি আর কি। আগের দিনে এসেছিলাম হয়নি বড়, আজকে বড় হয়েছে। হ্যাঁ 9 কিলো 200 ওজন আছে মাছটা মোটামুটি। ছোট কাটাই তো হয়েছে। এই ফটো তুলে ফটো স্টিল ফটো তুলেছো? কাছে স্টিল ফটো তুলে ওটাই এ বাদুল পেয়েছে। মাল আনতে গিয়ে দম বেরিয়ে গেছে। শুকনো থাকলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঢুকবো, সুতোর যা কালার আছে অন্ধকারেও দেখা যাবে। লোকে বলে এই সুতো মানে যে ফ্লোরোসেন্ট কালারে মাছ খেতে চায় না, কে জানে বাবা। আরে বাবা রে, কি খবর? না শুধু কাদাই? ও
ঠোঁট সলিড হয়ে আছে। সিঙ্গেল কাঁটা হলে কি হবে, ঠোঁটটা সলিড। ও দুটো ছিল, একটা ঠোঁট ছিঁড়ে গেছে। হ্যাঁ, ল্যান্ডিং যেতে বঁড়শি খুলতে গিয়ে ঝামেলা, ওই লাপাচ্ছে, ছটকে যাচ্ছে। তো পা সরানো যাচ্ছে। এই তো খবর নিতে এলাম। একদম বলছে বড় বড় মাছ খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাছটা ধরে তুলুন, একদম থাম্বেলে দিয়ে দেবো। হ্যাঁ, নাহলে আবার এই বাদুল এসে চেঁচাবে, বলবে আমার বড় মাছটা তোলেনি। হ্যাঁ, এটা তুমি বলবে ক কিলো হবে। হ্যাঁ রাজুদা, আমাদের মধ্যে একটু সংখ্যা আছে। 1 মিনিট দেখি, 7, কম বেশি 7 মালিকের ব্যান্ড মাস। শোনাবো? হ্যাঁ মালিকের ব্যান্ডটা হ্যাঁ বলুন। 9 বলছি। মাছটা গোল, এবার মানে হিসেব অনুযায়ী 7+ হওয়া উচিত। ওজনে বোঝা যায়। ওজন গোল মাছ ওজনে বোঝা যায় না, বলছি তো 7+ হওয়া উচিত আমার আইডিয়ায়। মাছটা একটু গোল। হুম, কেন ওই গোল যেটা লিখতে বলছিলাম। গোল বলেই না আইডিয়াটা করা মুশকিল আছে। হ্যাঁ, আমি খ্যাচ মেরে আপনি খ্যাচ মেরেছেন। আর ল্যান্ডিং কে করেছে? ওই ওখানে ওই যে ল্যান্ডিং ম্যান চশমা পরে বসে আছে, আবার হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরে। ওহ, আপনাদের খবর কি দাদা? হ্যাঁ, ওদিকে শুনলাম খারাপ, যাইনি, যাব আগে, কষ্টটা মিটিয়ে নিচ্ছি, তারপরে রাস্তার ধারে আরামে ভিডিও করব। আপনাদের খবর কি দাদা? ওই মোটামুটি আছে। পলিথিন তো একবারে পার্মানেন্ট হয়ে গেছে এখানে, যেটার ওপর বসেছেন। ওফ, রাস্তা শুকনো থাকলে দাদা অসুবিধাটা হতো না, এইখানে নাবি এইটুকু বড় কোনো ব্যাপার নয় পুকুর পাড়টা। আমারও আসতে গিয়ে দম বেরিয়ে গেল। আসলে কেসটা কি হয়েছে, এখন সব যাতায়াত করে করে একদম এত স্লিপ হয়ে গেছে, যাবার সময় আপনাদের হাল খারাপ হয়ে যাবে। এমন জায়গায় যে টানতে বলবো, কষ্টকর জায়গা। ঠিক আছে। ওটা হয়ে গেছিল আমাদের। ও সকালবেলায় বড় মাছ, একদম দেরি করে নি। সকাল সকাল জবাই করে দিই। না একটু ছোট ছোট মাছ আছে ওতে আমাদের। হ্যাঁ রয়েছে তো, দেখলাম। যাক, পরশু দিনও কি পজিশনে এই গাড়িগুলো বার করে দিয়েছে এখানে। হুম, এখানে কিন্তু একটা জিনিসের প্রচুর প্রবলেম আছে, ওইটা কিন্তু বলবেন। কি? খাওয়া দাওয়া আর জলের প্রবলেমটা প্রচুর। এটা মিটিয়ে নিচ্ছি, তা আমি এই মাঠ দিয়ে এলাম ওই জন্যে। ইয়েস, আর বোতলগুলো দারুণ স্টাইল। ওটা কি বসার টুল হয়েছে নাকি বোতল গেঁথে? কি করবো, বসতে পাইনি, কি করবো, দাদাই কোথায় বসবো। সকালে তো কন্ডিশন হেভি খারাপ ছিল, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। রোদ্দুর উঠলে ঝপ করে শুকিয়ে যায়, কিন্তু রোজিনাস ক্লাব এখানে জল হলে হেভি কষ্ট। মাছ খাচ্ছে সকাল থেকে। মাছ খাচ্ছে, মাছ খেলে ঠিক আছে। আরে মাছ খেলে শিকারি সব রকম কষ্ট করতে রাজি আছে। বলছি তো, ঝড় জল বৃষ্টি রোদ্দু কিচ্ছু এসে যায় না শিকারির। সকাল থেকে মাছ খাচ্ছে, বড় মাছ একটা খুলে গেল। উপায় তো একটা বড় ধরেছে দেখে। এই সিটে কিন্তু আগে, ও এই সিটে কিন্তু আগের বারে প্রত্যেক দিন বড় মাছ হয়েছিল একেতে। ও কাটা ছেড়ে বসা আছে।
শুনলাম যাবো এবার ছিপটা বসিয়ে নিয়ে। আচ্ছা আপনার ও টোপ গাঁচ্ছেন, ঠিক আছে নিয়েতে নিন। বলবো মাছ দেখা যাবে না, আপনাকে যে টানতে বলবো মাছটা দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে একদম। খুব একজন বডি ভাসিয়ে দিয়েছে। বাহ ঠিক আছে। না ব্যাপার কি হচ্ছে, কষ্ট করা যায়, দু চারটে মাছ খেলে কষ্ট করতে গায়ে লাগে না। হ্যাঁ এর আগের দিন সারাদিন জল ছিল তো। হ্যাঁ এই রোদ্দুর উঠে গেলে মাটি ঝপ করে শুকিয়ে যায় দিকে, রোদ্দুর উঠলে আর। হ্যাঁ আমি ওপরে গিয়েছিলাম, ওপর থেকে করে এসেছি ভিডিও। তো কষ্টটা হবে যাবার সময় যদি জল হয়ে যায়, কারণ এদিক দিয়ে যেতে হয় না, এদিক দিয়ে এলাম যা কন্ডিশন। না 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 সব সময় থাকবে, চিন্তা নেই, শুনতে পাবেন ভিডিওটা যখন দেখবেন শুনতে পাবেন। না 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 শুনতে পাবেন, একদম চিন্তা নেই, কিচ্ছু কাটা যাবে না। বা ছাউনি করে ফেলেছেন দাদারা। কোন শিকারিটা? একদম। হ্যাঁ হ্যাঁ কোন কেসটা যেটা? হ্যাঁ রেকর্ড করে নিয়ে বলছি। বড় মাছ পাওয়া যাচ্ছে না, ওই নপাড়া মিটে গেছে তো, পাল্লা পাল্লা লাস্টে ওই একে অপরে ক্ষমা চেয়ে নিল, ঝামেলা শেষ। 800। ঠিক আছে, টেনে দিন তাহলে একটু। কি যে নামতে বলবো এই কষ্টে কাদায়, কি নামতে বলবো। মাছ তো ওই কটা মাছ দাদা ঠিক আছে ওকে। ফটো এমনিও উঠেছে আর মাছ দেখে না, তাকে ঠিক ঠিক। না 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 আস্তে 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 দাদা আস্তে, এত কষ্ট করে যে দেখাচ্ছেন এটাই অনেক বড় ব্যাপার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাল্লা নয় সব জানলাও আছে, জালের মধ্যে জানলা আছে। হ্যাঁ আই সাবাস, সব সব দেবো, চিন্তা নেই। আচ্ছা ও ভিডিও অনেক দেওয়া আছে, আবারও দেবো। আপনাদের ওই বড় কিছু হয়নি, ওই ধরনেরই সব যা। সাবাস ভালো, লক সিস্টেমটা তো দারুণ ছাতার। আজ ওনাদের ছাতার, হ্যাঁ হ্যাঁ দারুণ টেকনোলজি, টেকনোলজিয়া। হ্যাঁ আমার খবর ঠিক আছে। না খাওয়া দাওয়া করেছি দাদা, খাওয়া দাওয়াটা টাইমে করিনি। বিস্কুট কেক সবসময় গাড়িতে রেখে দিই, কোথায় কি খেতে পাবো জানি না, টাইমে আগে কিছুটা খেয়ে পেটে ভরে নিলাম। হয়েছে কিছুটা খাওয়ার মতো, কিছু হয়েছে, হালকা টেনে দেওয়া যাবে দেখুন তো, কারণ খুব কষ্টকর জায়গা তো, নিজেরই বলতে খারাপ লাগছে। তবে রোদ্দুরটা উঠে গেলে এখানে একটুতে কিন্তু শুকিয়ে যায়। ঠিক আছে নামিয়ে দিন। হ্যাঁ যাবো এখন, শুনলি এখন আপনার কাছে খবর মাছ কোথায় খাচ্ছে ভালো? না ঠিক আছে থাক থাক, কথা বলুন। আপনাদের খবর কি, খাবার মতো কিছু হয়েছে? হয়েছে, হলে তো ভালো। তো এত কষ্ট করে আসা, ও কোন দিকে, এত কষ্ট করে আসা, বাহ ঠিক আছে। এটা জড়িয়ে গেছে মাছ, হ্যাঁ হ্যাঁ দুদিকেই জড়িয়ে গেছে জালটা। এই দুটো একটা খালি বোতল থাকলে দিয়ে দিলে জড়াতো না। ঠিক আছে খুলে দিক, দেখুন আরো বেশ কিছুটা সময় আছে, হাফ বেলা মতো।
এ কি খুব কষ্টকর আসা ছিল সকালে এই বাজারে, খুব কষ্টকর। হ্যাঁ হ্যাঁ কেটে দেবো, চিন্তা নেই, ও বলতে হবে না, তার আগেই কেটে দেবো।